একা একটা মানুষ আমি, দেখেন অবস্থা, কি অবস্থায় রাখি আমার ঘরটাকে। ২টা বাচ্চা আমার এত দুষ্ট, ওরা যে সারাক্ষণ কি প্যারা দেয় আমাকে বল। যাই হোক, আমারও হয়তো একটা সময় গিয়ে খুব সুন্দর গোছানো গাছানো ছিমছাম একটা সংসার থাকবে, কিন্তু আমি এই যে সময়গুলা পার করছি, এই সময়গুলা কিন্তু আমি আমার জীবনে আর কখনোই পাবো না। তো মাঝে মধ্যে আমি খুবই ডিস্টার্ব হই, কিন্তু আবার যখন ভাবি যে আমার এত মধুর সময়গুলা চলে যাচ্ছে, এই যে স্মৃতি সবগুলাই কিন্তু আমার এক একটা স্মৃতি। তো এই মধুর সময়গুলাকে আমি খুব বেশ এনজয় করি, মাঝে মধ্যে খুব ডিস্টার্ব হই আর কি। কষ্ট লাগে যখন সারা দিন কাজ করতে হয়, তো ওদেরও একটা এক্সট্রা কেয়ারের ব্যাপার থাকে। যখন বাচ্চা কাচ্চা অসুস্থ থাকে তখনই বেশি ডিস্টার্ব হই আর কি। তো গুড মর্নিং, সবাই কেমন আছেন? আমি তো বেশি একটা ভালো নেই, কারণ আমার মেয়েটা অসুস্থ, ওর জন্য একটু দোয়া করবেন। বড় মেয়েটা খুব অসুস্থ। তো সকাল সকাল নাস্তা বানাবো, তার জন্য আটাটা করে রেখে এসেছি। তো আমি এখন মাছ ভিজায় নেব, কারণ তাড়াতাড়ি করে আজকে রান্না করতে হবে। মেয়ে অসুস্থ, ওকে একটু টাইম দিতে হবে। তো যাই হোক, সকালবেলা অনেক ধোয়ার জিনিসপত্র থাকে, বিশেষ করে আমি রাতে সব কিছু ধুয়ে রাখি। সকালবেলা যেগুলো ব্যবহার করব নাস্তার জন্য, যেমন প্লেট, তারপরে হচ্ছে কিছু বাটি, এগুলো আমি ধুই না কখনোই, কারণ রাতের বেলা ধুয়ে রাখলেও আমি সেটা সকালবেলা আবার ডাবল করে আমি ধুই, কারণ রাতের জিনিসটা ওইটার মধ্যে আর আমি না ধুয়ে এটা ব্যবহার করতে পারি না। তো আমার মতো কারা আছেন এরকম, যারা ডাবল করে ধুয়ে তারপরে হচ্ছে ব্যবহার করেন? এই যে আমার রুটি বানানো শেষ, এদিকে আমি রুটিগুলো বানিয়ে নিছি। এখন আমি জাস্ট যেগুলো প্রয়োজন সেই কটা রুটি রাখবো, আর বাকিগুলো ফ্রোজেন করে রেখে দিব। তো এইভাবে ডাইরেক্ট আপনি একটার উপর একটা রেখে পেপার দিয়ে এভাবে রেখে দিবেন, বেশ ভালো থাকবে। প্রায় মাসের পর মাস আপনি রেখেই খেতে পারবেন। ফ্রিজে রাখলে কিচ্ছু হয় না, এভাবে বক্সে করে রেখে দিবেন, আর কিচ্ছু করতে হবে না। এখন ভাতটা বসিয়ে দিব, তার জন্য হচ্ছে গরম পানিটা করে নিলাম। এভাবে করে করলে হয় কি, আপনার গ্যাসটা অনেক সাশ্রয়ী হয়, যেহেতু আমরা সিলিন্ডার গ্যাসটা ব্যবহার করি, তার জন্য হচ্ছে এভাবে গরম পানিটা ইউজ করি আর কি। আর এখন ডালটা হাতে মেখে বসিয়ে দিব, খুব ঝটপট হয়ে যাবে। তো দেখেন, আজকে ডাল রান্না করব, তারপরে হচ্ছে মাছ, ছোট মাছটা রান্না করব। তো দেখেন, আজকে আমি একদম সিম্পল রান্নাগুলো করেছি, কিন্তু সবগুলাই অনেক মজার আর ইয়াম্মি। এগুলো দিয়ে না অনেক পেট ভরে ভাত খাওয়া যায়। তো মাছটাও রান্না করব জলপাই, তারপর টমেটো দিয়ে, আর এখানে ডালটা হাতে মাখা হবে, আর হাতে মেখে হচ্ছে করলা ভাজি করব। ওইটা এত বেশি টেস্টি। তো আমার চ্যানেলে ওইটা আলাদাভাবে রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন। তো এখানে ভাত আর ডালটা বসিয়ে দিছি, এখন চটপট জাস্ট রান্নাটা করে ফেলবো। তো মাছগুলোও ধোয়া হয়ে গেছে, এখন লবণ হলুদ দিয়ে মেখে একপাশে রেখে দিব অনেকক্ষণ, তারপরে হচ্ছে মাছটাও ভাজবো। তো এদিকে ভাত আর ডাল হচ্ছিল। তো এখন জাস্ট মাছটা হচ্ছে ভাজি করে নিব, তারপরে আমি বাকি রান্নাগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এখানে করলাটা একপাশে ভেজে নিব, ডালটা হয়ে গিয়েছে আমার। এখন মাছগুলো একপাশ হয়ে গেলে আমি উল্টে পাল্টে তারপর ভালো করে ভাজা করে তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। মাছ রান্না হয়ে গেলেই আমার রান্না প্রায় শেষ। তারপরে আমি করলাটাও রান্না কিভাবে করলাম ওইটা আমি আলাদা করে ভিডিও দিছি, ওটা দেখে নেবেন। তো হচ্ছে আজকে এই পর্যন্তই রান্নাবান্না, আর তেমন কিছু একটা করব না। তো এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে। এখন পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে তারপরে আমি ভুনাটা করি। এই ভুনাটা অনেক মজা হয়। তো এখন আমি টমেটোটা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া এগুলোই দিব, বেশি কিছু দিব না। আর জলপাইগুলোও দিয়ে দিব। এখন দিয়ে জাস্ট ঝোল দিয়ে তারপরে হালকা পানি দিব। তো দেওয়ার পরে এখন এটাকে নেড়েচেড়ে একদম সুন্দর করে যখন একটু গলে গলে আসবে টমেটোটা, তখন আর একটু ঝোল বাড়িয়ে দিয়ে মাছ দিয়ে দিব। তো বেশ, রান্না একদম সিম্পল। তারপর হচ্ছে এই রান্নাটা অনেক মজাই হয়। কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন ঝোলটা একটু বাড়িয়ে দিয়ে দিব, মাছগুলো দিয়ে দিলাম। তো এটা বেশি রান্না করতে সময় লাগে না, একদমই কম সময়ের মধ্যে হয়ে যায়। এখন ঝোল দিয়ে একটু ঢেকে তারপরে হচ্ছে ধনিয়া পাতা ছিটিয়ে দিব, দিলেই আমার রান্না শেষ। আর একটু সময় লাগবে। তো এখন এটা নামিয়ে এরপরে হচ্ছে আমি করলাটা ভাজবো আস্তে আস্তে করে। করলাটা একটু টাইম নিয়ে ভাজতে হয়। তো আমি বাকি যেই কাজগুলো আছে রান্না করে, তো একটা দুইটা কাজ থাকে না, সব কিছু মিলিয়ে সব নোংরা হয়, এগুলো আবার ক্লিন করতে হয়। তো সব মিলিয়ে আজকে কাজ এখন পর্যন্ত এইটুকুই। এখন বিছানাটাও গোছাতে হবে। বিছানাটা যা তা অবস্থা করে রাখছে, এসে দেখি একদম নোংরা করে ফেলছে আমার বিছানা।
তো সব ক্লিন করা হয়ে গেলে যখন এসে একটু গায়ে নিয়ে মানে শুব, সেই অবস্থাটাও থাকে না। দেখেন বিছানা যা তা নোংরা করে রাখে। বিছানার উপরে যত খেলনা পাতি আছে সব কিছু নিয়ে খেলা করবে দুই ভাই বোন মিলে। যা কি আর করা, বাচ্চা কাচ্চা তো, ওরা তো বাহিরেও যেতে পারে না, ঘরবন্দি থাকে সারাদিন। তো ঘরের উপর দিয়ে যা কিছু ময়লা করা সব করে। এখন আমি চেঞ্জ করে নিচ্ছিলাম বিছানার চাদরটা, যে চেঞ্জ করব সেই উপায়ও নাই। দেখেন কি করতেছে। তো দুইজন মিলে এত ডিস্টার্ব করতেছিল, আমি চাদরটা যে বিছাবো সেইটাও পারতেছিলাম না। তো দেখেন কি করে শুধু। কি করছো এগুলো? যাক, অবশেষে আমি বেডশিটটা চেঞ্জ করতে পেরেছি, এটাই অনেক। তো কার কেমন লাগলো জানাবেন আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখলেন, সবাইকে আমার মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসার দোয়া। তো আমার পাশেই থাকবেন, এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের কুমিল্লার বোনের ভিডিও কেমন লাগে জানাবেন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম। তো শেষ অবধি আমার ভিডিওটা যারা যারা দেখলেন, তাদেরকে আমার মনের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো আজকে এই পর্যন্ত, এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।